কার্তিক মাস, আর এই কার্তিক মাস মানেই প্রাণের শহর বাঁশবেড়িয়া জুড়ে সমাগম ঘটে কার্তিক পুজোর। নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবারও একটি মিনি ভ্লগ। আজকের ভ্লগটি থাকছে পুরোটাই কার্তিক পুজো স্পেশাল বাঁশবেড়িয়ার। তো প্রথম যে মণ্ডপটিতে আমি গেছিলাম সেটা প্রতি বছরই থিম করে জামাই কার্তিক, অর্থাৎ কার্তিক ঠাকুরকে জামাই রূপে সাজিয়ে পুজো করা হয়ে থাকে এখানে। তো এছাড়া মণ্ডপের থিম ছিল কিন্তু বিভিন্ন গাছ দিয়ে, মানে গাছ যে কতটা উপকারী আর সেই উপকারিতা এবং প্রয়োজনীয়তা বোঝাতেই গাছ দিয়ে পুরো থিমটা করেছিল। আর এই দেখো জামাই বসে আছে, কি সুন্দর লাগে এই থিমটা, সত্যি অসাধারণ। এর পরের যে পুজো মণ্ডপটিতে প্রবেশ করেছিলাম সেটা হলো অভিযান ক্লাব। এই অভিযান ক্লাব কিন্তু প্রতি বছরই তাদের মণ্ডপ সজ্জায় কিছু না কিছু নতুনত্ব ভাবনা রাখে। তো এবছরও অগত্যা তার কিছু বাদ গেল না। অপরিহার্য বস্তু অর্থাৎ প্লাস্টিক, আমরা অনেক সময় অনেক প্লাস্টিক ব্যবহার করে সেটাকে রাস্তায় ডাস্টবিনে ফেলে দিই। তো সেই ফেলে দেওয়া প্লাস্টিক দিয়েই এই মণ্ডপের কিছু ভাবনা ছিল। দেখো প্লাস্টিকের ঢাকনা, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের জার, এসব দিয়েই কিন্তু খুব সুন্দর কাজ করেছিল এই অভিযান ক্লাব। আর এই মূর্তিটা দেখো কি সুন্দর। ভেতরে ঢুকে দেখলাম যে শিকড়, গাছের শিকড় দিয়ে কিছু কাজ ছিল। আর বাবা কার্তিক মশাইকে দেখো কি সুন্দর বসে আছে সিংহাসনে, খুবই সুন্দর লাগছিল। তো আমি ভিডিও বানাচ্ছিলাম, তার মাঝেই ফট করে প্রবেশ করে ফেললো সুপ্রতিমদার ছেলে অর্থাৎ তান। ওর তো খুব মজা হচ্ছিল। এবছর আমি 8টা বেস্ট পুজো বাঁশবেড়িয়ায় কভার করেছিলাম, তার মধ্যে তৃতীয় ছিল এই ইয়ংস্টার ক্লাব। ওহ, দারুণ দারুণ কাজ করেছিল। যেরকম আলোকসজ্জা সেরকম মণ্ডপ সজ্জা। দেখো বৌদ্ধের কেমন 3D একটা থিম করেছিল এখানে। আর এখানে নারায়ণ ছিল, নারায়ণের বিগ্রহ খুব সুন্দর করেছিল, যেন রাজবাড়ি একটা। আর এখানে কার্তিক পুজো হলেও কোনো জায়গায় শিব পূজিত হয়ে থাকে, কোনো জায়গায় তারা মা পূজিত হয়ে থাকে। তো এখানে কিন্তু তারা মায়ের পুজো হচ্ছিল, সাধক বামাখ্যাপা তারা মাকে পুজো করছিলেন। এখানে মণ্ডপ কিন্তু এই কালী ঠাকুরই পুজো হয় প্রতি বছরই। তো ইয়ংস্টার ক্লাবের ভাবনাও কিন্তু খুবই সুন্দর ছিল। দারুণ সুন্দর অর্কিড ফুলের মধ্য দিয়ে আমি তোমাদের সামনে এই মণ্ডপটিকে তুলে ধরেছিলাম। হারকোল মাঠান মিলনপল্লীর এবছরের থিম ছিল বৌদ্ধ মন্দির চীনের। এই থিমটি অনেকেই এবছরে দুর্গাপুজোয় দেখে নিয়েছো, কিন্তু বাঁশবেড়িয়াতেও খুবই সুন্দর করেছিল। আর এখানে শিব ঠাকুর পূজিত হয়ে থাকে, শিব ঠাকুরের রুদ্র রূপকে তুলে ধরা হয়েছে। পরবর্তী যে পুজোটি ছিল সেটা ছিল মিতালি সংঘের। বাঁশবেড়িয়া মিতালি সংঘের এবারের ভাবনা ছিল মহাভারতের কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রটিকে এরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল মণ্ডপের মাধ্যমে। দেখো কি সুন্দর রথের চাকা ভেঙে পড়ে রয়েছে, আর এদিকে দাবার ছক, আর এই সিংহাসনটি খুবই সুন্দর। মণ্ডপে কিন্তু এরা কুরুক্ষেত্র বিষয়টিকে তুলে ধরেছিল। আমরা কম বেশি সবাই মহাভারত সম্বন্ধে অবগত, তো মহাভারতের সেই সুন্দর থিমটিকে ক্লাব কর্তৃপক্ষ তুলে ধরেছিল। দেখতে দেখতে ভেতরে ঢুকলাম, আর ভেতরে কিন্তু খুব সাসপেন্স আছে একটা। দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। পুরো কুরুক্ষেত্রর থিম, কুরুক্ষেত্রর থিমে দেখো ভেতরে মানে মহাভারতের যে ঘটনাগুলো হয়েছিল সেটাকে পুরোই দেখানো হয়েছে ভেতরে। মানে ছবির মাধ্যমে মহাভারতের পুরো বিষয়টিকে দেখানো হয়েছে। আর এই দেখো, এই যে
ছবির মাধ্যমে মহাভারতের প্রত্যেকটা দৃশ্যকে ওরা তুলে ধরেছিল। আর এইখানে শ্রীকৃষ্ণকে এত সুন্দরভাবে সাজিয়েছিল, তার চক্র নিয়ে, সুদর্শন চক্র নিয়ে, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আমি তো অনেকক্ষণ ধরে এই ভিডিওটাকে ভালোভাবে তুলছিলাম, ভিডিও, ছবি সবটাই ক্যাপচার করেছিলাম। আর এখানেও কিন্তু বাবা শিবের পুজো হয়ে থাকে। বুড়ো শিব কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখো। আমাদের ভারতবর্ষে বিভিন্ন কলার মধ্যে নৃত্যকলাও যে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকেই কুণ্ডুগলির এই পুজো কমিটি তুলে ধরেছিল তাদের মণ্ডপসজ্জার মাধ্যমে। তো কুণ্ডুগলি নবভারতী সংঘের এবছরের থিম কিন্তু মূলত নাচের একটা কনসেপ্ট নিয়েছিল। এখানে যদ্দূর সম্ভব এটা কেরালায় এই নাচটা হয়ে থাকে। খুবই সুন্দর একটা ভালো কনসেপ্ট। আর এই মূর্তিগুলো দেখে পুরো মনে হচ্ছিল যেন জীবন্ত, কোনোটাই আর্টিফিশিয়াল মনে হচ্ছিল না। আর দেখো এই পায়ের অবয়বটা কি সুন্দর বানিয়েছে। আমি মণ্ডপের ভেতরে গিয়ে দেখলাম টিনের ওপরে ছবিগুলো এঁকেছে। প্রত্যেকটা ছবি কিন্তু টিনের ওপরে এঁকেছিল, মানে দারুণ লাগছিল। আর এখানে প্রত্যেকটা বাদ্যযন্ত্রকে ডিজিটালি এঁকে ওখানে সুন্দর একটা কনসেপ্ট করেছিল লাইটের মাধ্যমে। এখানে কিন্তু মূলত শিব ঠাকুরের পুজো হয়ে থাকে। আর হ্যাঁ, এই মূর্তিটা তো জাস্ট চোখ ধাঁধানো, পুরো দেখে মনে হচ্ছিল জীবন্ত কোনো অবয়ব দাঁড়িয়ে আছে, মানে চোখ ফেরাতে পারছিলাম না এটার থেকে, এত সুন্দর লাগছিল। আচ্ছা বন্ধুরা, তোমরা নটরাজের মূর্তি সম্বন্ধে কে কতটা জানো আমাকে কমেন্টে জানিও তো। সম্ভবত এটা নটরাজ মূর্তি। এর বিশেষত্বতা বা এর গুরুত্ব বা এর সম্বন্ধে ডিটেলস জানলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরপরেই নন্দী মহারাজের একটা বিগ্রহ করেছিল। নন্দী মহারাজকে দর্শন করে ভেতরে গিয়ে দেখলাম শিব ঠাকুর। তো শিবের এই রূপকে তোমরা সবাই নমস্কার করো করজোড়ে। এই যে হাওড়া স্টেশন থেকে এখন আমরা ট্রেনে উঠব। বাঁশবেড়িয়ার আমার দেখা একদম নতুনত্ব কনসেপ্ট ছিল এই অনির্বাণ ক্লাবের পুজো। এরা বন্দে ভারত ট্রেন করেছিল, তো ট্রেনটা পুরো মণ্ডপের সামনে নিয়ে যাচ্ছিল, খুবই সুন্দর। দেখো আমি ট্রেনে উঠে পড়েছি, আর এই যে সুপ্রতিম দা, তানিয়া বৌদি, আর এই যে তান, আর এই যে আমি। তো ভিডিও করছিলাম, করতে করতেই এই যে ট্রেনের ড্রাইভার কাকা, তো ট্রেন চলছিল, এখানে বসে থাকতে হচ্ছিল, উঁচু হয়ে দাঁড়ানোর উপায় ছিল না ট্রেনটায়। তো ইতিমধ্যেই আমরা ট্রেনে করে জলপাইগুড়ি পৌঁছে গেলাম। আর জলপাইগুড়ি থেকে নেমেই দেখতে পেলাম সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঁশবেড়িয়ার সমস্ত পুজোর মধ্যে আমার কিন্তু অনির্বাণ ক্লাবের এই থিমটিকে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তোমরা কমেন্টে জানিও কে কে এবছর বাঁশবেড়িয়ায় ঠাকুর দেখতে গেছিলে, আর আমি যে যে পুজোগুলি দেখলাম কারা কারা দেখেছো। তো বন্ধুরা, এই ছিল আমার মিনি ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।